নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার তোমাদের মাঝে গল্পের বইয়ের কালেকশন নিয়ে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই আস্তে আস্তে জয়েন করতে থাকো বন্ধুরা। আমি ততক্ষণ একটু লিংকটা শেয়ার করে দিই। হ্যাঁ, চলো সবাই আস্তে আস্তে জয়েন করতে থাকো। আমি দেখানো স্টার্ট করব, ঠিক আছে? সবাই জয়েন করতে থাকো, দেখানো স্টার্ট করব। থ্যাংক ইউ পাপিয়াদি, থ্যাংক ইউ জয়েন করার জন্য, আর তার সাথে সব ক্লিয়ার বলার জন্য অনেক থ্যাংক ইউ। চলো বন্ধুরা সবাই আস্তে আস্তে জয়েন করতে থাকো, আমি দেখানো স্টার্ট করব। তোমরা সবাই জানো আমার কাছে তোমরা বাংলা গল্পের বইয়ের কালেকশন পেয়ে যাবে, বাংলা গল্পের বইয়ের কালেকশন পেয়ে যাবে। এছাড়া ইংলিশ স্টোরি বুকস ও নভেলসও পাবে, বাট বাংলা কালেকশনটাই বেশি। তো সবাইকে বলছি, আবারও বলছি, এখন আমার অফার চলছে, 24% করে ডিসকাউন্ট পেয়ে যাবে। যা যা বই আমি লাইভে দেখাবো, যে বইগুলো আমি লাইভে দেখাবো, সমস্ত বইয়ের উপরে তোমরা 20% করে ছাড় পেয়ে যাবে টিল 31 জুলাই, ঠিক আছে? এই মাসে 31 জুলাই পর্যন্ত যে বুকিং করবে তারা সবাই লাইভে দেখানো বইয়ের উপরে 20% করে ছাড় পেয়ে যাবে, ঠিক আছে? লাইভে দেখানো বইয়ের উপরে 20% করে ছাড় পেয়ে যাবে যারা 31 জুলাইয়ের মধ্যে যারা বুকিং করবে, ঠিক আছে? সবাইকে বলবো এটা একটা অনেকটা পরিমাণে ডিসকাউন্ট, তো সুতরাং সবাই চেষ্টা করো, কারো কোনো কিছু মানে যে বইটা নেওয়ার ইচ্ছা আছে এরকম কোনো বুকস থাকলে অবশ্যই নিয়ে নাও, ঠিক আছে? আর সবাইকে আরো একটা বলে দেবো অফারের, এরকম নয় যে তোমাদের ধরো কোনো বই পছন্দ হয়েছে বাট অ্যামাউন্টটা অনেকটা বেশি মনে হচ্ছে যার ফলে নিতে পারছো না, সেক্ষেত্রে বলবো 31 জুলাইয়ের মধ্যে যদি তোমরা কিছু অ্যামাউন্ট দিয়ে বইটা বুক করে রাখতে চাও, নেক্সট মান্থে বাকিটা পে করে ডেলিভারি নিতে চাও, সেক্ষেত্রে সেই অপশনও আছে, ঠিক আছে? সেক্ষেত্রে সেই অপশনও আছে, তোমাদেরকে সেক্ষেত্রে সেই অপশনও দেওয়া হবে। তো যার যেটা পছন্দ এই অফারের মধ্যে নিয়ে নাও। 31 জুলাই পর্যন্ত এই 20% ছাড়ের অফারটা চলবে, ঠিক আছে? 31 জুলাই পর্যন্ত এই 20% ছাড়ের অফারটা চলবে। তো সবাইকে বলবো যার যেটা ইচ্ছে নিয়ে নাও। চলো চলো আমি এবার দেখানো স্টার্ট করি। সবাই বন্ধুরা আস্তে আস্তে জয়েন হতে থাকো। যারা জয়েন করছো তাদের সবাইকে রিকোয়েস্ট করব একটু পিন পোস্ট নাম্বারটার উপর রিয়াক্ট করো, একটু হাই হ্যালো লিখো, তাহলে প্রোফাইলটা আরো রিচ করবে, মানে লাইভটা আরো বন্ধুদের মধ্যে ছড়াবে, ঠিক আছে? লাইভটা আরো বন্ধুদের মধ্যে ছড়াবে। তো সেই জন্য বলবো সবাইকে যারা জয়েন করছো তারা একটু কমেন্টস করো, একটু রিয়াক্ট করো, তাহলে ভালো হয়, ঠিক আছে? চলো আমি দেখানো স্টার্ট করি। প্রথমেই দেখাবো ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের পাণ্ডব গোয়েন্দা সমগ্র। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের পাণ্ডব গোয়েন্দা সমগ্র, তোমরা অনেকেই নাম শুনে থাকবে। পাণ্ডব গোয়েন্দা, 5টা ছোট ছোট বাচ্চাদের গল্প, 5টা ছোট ছোট বাচ্চাদের গল্প, তার সাথে একটা কুকুরের গল্প। পাণ্ডব গোয়েন্দা সমগ্র, ঠিক আছে? পাণ্ডব গোয়েন্দা সমগ্র। এক সেকেন্ড, চলো পাণ্ডব গোয়েন্দা সমগ্র, এটা দুটো পার্ট হয়, ঠিক আছে? পাণ্ডব গোয়েন্দা সমগ্র টোটাল দুটো পার্ট হয়। ফার্স্ট পার্টে তোমরা পেয়ে যাবে হচ্ছে 17টা গল্প। ফার্স্ট পার্টে তোমরা পেয়ে যাবে 17টা গল্প, দেখো সূচিপত্রটা দেখতে পাচ্ছ। ফার্স্ট পার্টে পেয়ে যাবে 17টা গল্প। প্রথম পার্ট হচ্ছে 1200 প্রথম পার্ট পড়বে হচ্ছে 1200-র উপরে তোমরা 20% ছাড় পেয়ে যাবে। 1200-র উপরে তোমরা 20% ছাড় পেয়ে যাবে। আর ভাড়া রিলেটেড কোয়ারিজ থাকলে প্লিজ একটু হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের উপর দেওয়া আছে, পিন পোস্ট করা আছে। বুকস যেহেতু, তাই আমি বারবারই বলি ভাড়াটা অলওয়েজ
লোকেশনের সাথে সাথে ওয়েটের উপরেও ডিপেন্ড করছে। যেমন ধরো তোমরা এই পাণ্ডব গোয়েন্দাটাই যদি কেউ নাও তাহলে এটা অনেকটা মোটা বই, দেখো এতটা মোটা বই, এটা নিজস্বই একটা বইয়েরই ওয়েট রয়েছে 2 কেজি, ঠিক আছে, একটা বইয়েরই ওয়েট রয়েছে 2 কেজি। তো সেক্ষেত্রে ভাড়াটাও এই ওয়েটের উপরে তখন ডিফার করবে, ঠিক আছে। তো ওই জন্য বারবার বলি যে বুকস যেহেতু, তাই ভাড়াটা অলওয়েজ লোকেশনের সাথে ওয়েটের উপরেও ডিপেন্ড করে। আচ্ছা, নেক্সট পাণ্ডব গোয়েন্দা সমগ্র 2টা দেখিয়ে দিই। এটা হচ্ছে সেকেন্ড পার্ট, এটা হচ্ছে সেকেন্ড পার্ট, পাণ্ডব গোয়েন্দা সমগ্র এটা হচ্ছে সেকেন্ড পার্ট। এটার মধ্যে বাকি স্টোরিজ গুলো পাবে, 17টা ওখানে পেয়েছো এবং বাকি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা, আরো 13টা স্টোরিজ এখানে রয়েছে, ঠিক আছে। 17টা ওখানে দেখলে আরো 13টা স্টোরিজ এখানে রয়েছে, ঠিক আছে। এটা পড়বে হচ্ছে 1300, এটা পড়বে হচ্ছে 1300, ঠিক আছে। এটা পড়বে হচ্ছে 1300, এটার উপরেও 20% ছাড়, এটার উপরেও 20% ছাড়, এটা পড়বে হচ্ছে 1300, ঠিক আছে। ফার্স্ট পার্টটা দেখালাম, ওটা 17টা স্টোরি আছে, ওটা পড়বে 1200। আর সেকেন্ড পার্টটা দেখালাম, ওটার উপর 15টা স্টোরি আছে, ওটা পড়বে হচ্ছে 1300, ঠিক আছে। চলো সরালাম। তাহলে পাণ্ডব গোয়েন্দা সমগ্র তোমাদের দেখালাম, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা, 2টো ভলিউমই অ্যাভেলেবেল আছে, কেউ নিতে চাইলে নিয়ে নাও। এখনই লাস্ট আমি 20% দিতে পারবো, কারণ এইগুলো বেরিয়ে গেলে নেক্সট আবার যেটা আনবো তার উপরে দেওয়া পসিবল হবে না, ঠিক আছে। চল নেক্সট দেখাই, অমৃতা কোনারের লেখা একটা বই মায়া জাতক, অমৃতা কোনারের লেখা একটা বই মায়া জাতক। এটা কি বলবো, থ্রিলারের উপরে লেখা স্টোরি, ঠিক আছে, খুন থ্রিলার এরকম রহস্য গল্প। এটা একটা মানে ক্রাইম থ্রিলার বলতে পারো। এখানে একজন লেডি পুলিশ অফিসার রয়েছে দৈতা সান্যাল, তার সলভ করা কেস এটা, ঠিক আছে, ক্রাইম থ্রিলার বলতে পারো এটাকে। এটা পড়বে হচ্ছে 250, 250, এটা পড়বে হচ্ছে 250, 250। একটাই স্টোরি আছে, ঠিক আছে, একটাই স্টোরি আছে, মায়া জাতক, অমৃতা কোনারের লেখা মায়া জাতক, 250, 250, তার উপরে 20% ছাড়। অমৃতা কোনারের লেখা মায়া জাতক 250, 250 হচ্ছে দাম, তার উপরে 20% ছাড়, ঠিক আছে, 250 তার উপরে 20% ছাড়। চল সরালাম। আচ্ছা, শ্রীমদ ভগবত গীতা, কেউ যদি গীতা নিতে চাও নিতে পারো। গীতার মূল শ্লোকের ভাবার্থ সমেত এখানে দেওয়া আছে, ঠিক আছে, গীতার মূল শ্লোকের ভাবার্থ সমেত এখানে দেওয়া রয়েছে। শ্রীমদ ভগবত গীতা, এটা পড়বে হচ্ছে 350, 350। এর মধ্যে দেখো এরকম করে অধ্যায় ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে। আর ভিতরটা তোমাদের দেখাই, দেখো প্রথমে সংস্কৃত শ্লোকটা দেওয়া, তার প্রত্যেকটা শব্দের ভাগ দেওয়া রয়েছে, তারপর তার বঙ্গানুবাদ করা আছে, ঠিক আছে, এরকম করে গীতাটা দেওয়া রয়েছে, ঠিক আছে, এরকম করে গীতাটা দেওয়া রয়েছে। এটা পড়ছে 350, 350, তার উপরে 20% ছাড়, 350, 350, তার উপরে 20% ছাড়, ঠিক আছে, 350। ঠিক আছে, 350, তার উপরে 20% ছাড়। কেউ যদি নিতে চাও নিয়ে নাও। এরকম ডিভিশনটা তোমাদের ক্লিয়ারলি দেখিয়ে দিলাম, এরকম ভাবে ওর মধ্যে রয়েছে, ঠিক আছে। চলো সরালাম। নেক্সট তোমাদের আরেকটা বই দেখাই, বেদব্যাসেরই লেখা গরুড় পুরাণ, বেদব্যাসেরই লেখা গরুড় পুরাণ। কেউ যদি এটা নিতে চাও এটাও এখন নিয়ে নিতে পারো, কারণ এটার উপরেও 20% ছাড় দেওয়া হবে, এটার উপরেও 20% ছাড় দেওয়া হবে। গরুড় পুরাণ, সরি, ঠিক আছে। এর ভেতরটাও দেখিয়ে দিই তোমাদের, এরকম ভাবেই রয়েছে, সংস্কৃত শ্লোক তার বাংলায় বঙ্গানুবাদ করা, ঠিক আছে, সংস্কৃত শ্লোক তার বাংলায় বঙ্গানুবাদ করা, এরকম ডিটেলসে দেওয়া রয়েছে, প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা করে দেওয়া রয়েছে, ঠিক আছে। আবার দেখো পরের দিকে এরকম ভাবে পুরো সংস্কৃত শ্লোক গুলো আলাদা করে দেওয়া রয়েছে, তারপর তার বঙ্গানুবাদ করা রয়েছে, ঠিক আছে। একদম শেষের দিকে আবার এরকম স্টোরি ওয়াইজও করে দেওয়া আছে, দেখো এরকম একদম স্টোরির মতো লেখা রয়েছে, একদম শেষের দিকে এরকম স্টোরিও লেখা আছে, বুঝতে পেরেছো। এটা পড়বে হচ্ছে 1100,
ঠিক আছে, গরুর পুরাণটা পড়বে হচ্ছে 1100, 1100-র উপরে তোমরা 20% ছাড় পেয়ে যাবে। পড়বে হচ্ছে 1100, 1100-র উপরে, এটা পড়বে হচ্ছে 1100, 1100-র উপরে 20% ছাড়। চলো সরালাম। চলো নেক্সট দেখাই রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা। অনেকেরই বই মানে অনেকেই হয়তো পড়েছো, কারো কারো বাড়িতে আছে, আবার অনেকে আছো এগুলো গিফট করতেও ভালোবাসো, তো সেক্ষেত্রে এই অপশন নিতে পারো রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা। এটা পড়বে হচ্ছে 210, ঠিক আছে, 210-এর উপরে তোমরা 20% ছাড় পেয়ে যাবে। 210 বোর্ড বাইন্ডিং এ রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা। এটা পড়বে হচ্ছে 210, তার উপরে 20% ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, 210 তার উপরে 20% ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, চলো রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা বলবো বেস্ট অপশন। কেউ যদি কাউকে গিফট করতে চাও এর থেকে ভালো অপশন পাবে না। রিজনেবল মানে আফটার ডিসকাউন্ট রিজনেবল প্রাইসও হচ্ছে, গিফটও দিতে পারছো, তো সুতরাং এরকম অপশন নিতে পারো। আচ্ছা নেক্সট দেখাই রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতান। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতান, এটা পড়বে হচ্ছে 230, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতান পড়বে হচ্ছে 230, 230, তার উপরে 20% ছাড়। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতান 230, ঠিক আছে, তার উপরে 20% ছাড়। ঠিক আছে, চলো সরালাম। আচ্ছা নেক্সট দেখাই চিত্রা দেবের লেখা ঠাকুর বাড়ির বাহির মহল। চিত্রা দেবের লেখা একটা খুব ফেমাস বই ঠাকুর বাড়ির বাহির মহল। ঠিক আছে, এর অন্তর্মহলটাও আছে, মাঝে আউট অফ প্রিন্ট ছিল, এখন অ্যাভেলেবেল আছে কিনা আমি ঠিক জানি না। কেউ যদি নিতে চাও আমাকে বলবে, আমি খোঁজ নিয়ে জানিয়ে দেবো। ঠিক আছে, কেউ নিতে চাইলে আমাকে বলবে, আমি খোঁজ নিয়ে জানিয়ে দেবো। ঠাকুর বাড়ির বাহির মহল, ঠিক আছে, চিত্রা দেবের লেখা ঠাকুর বাড়ির বাহির মহল। ঠিক আছে, চিত্রা দেবের লেখা ঠাকুর বাড়ির বাহির মহল, এটা পড়বে হচ্ছে 450, 450, তার উপরে 20% ছাড়। এটা পড়বে হচ্ছে 450, 450, তার উপরে 20% ছাড়। ঠিক আছে, এখানে দেখো অনেক অরিজিনাল পিকচার্সও দেওয়া রয়েছে, ঠাকুর বাড়ির বিভিন্ন ব্যক্তির বাড়ির সংখ্যা, ভেতর অন্দরমহলের অনেক ছবি। ঠিক আছে, এগুলো সব অনেক অরিজিনাল পিকচার্সও দেওয়া রয়েছে। ঠিক আছে, চল সরালাম। আচ্ছা নেক্সট দেখাই তোমাদের বাচ্চাদের জন্য কয়েকটা বই দেখিয়ে দিই। হ্যাঁ, বাচ্চাদের জন্য কয়েকটা বই দেখিয়ে দিই, মানে বাচ্চাদের বলতে এগুলো টিনেজার্সদের জন্য। ভূতের গল্পের বই দেখো, ভূত চতুর্দশী, অঞ্জন সেনগুপ্তের লেখা ভূত চতুর্দশী। ঠিক আছে, বাচ্চাদের জন্য পড়ার মতো, মানে টিনেজার্সদের পড়ার মতো বই, অঞ্জন সেনগুপ্তের লেখা ভূত চতুর্দশী। এর মধ্যে তোমরা অনেকগুলো গল্প পাবে। দাঁড়াও, এই দেখো সূচিপত্র, এতগুলো গল্প পেয়ে যাচ্ছ। এটা পড়বে হচ্ছে 150, 150, এটা পড়বে হচ্ছে 150, 150। ঠিক আছে, এতগুলো গল্প পেয়ে যাচ্ছ, এটা পড়বে হচ্ছে 150, 150। সরালাম। হ্যাঁ, আচ্ছা নেক্সট দেখাই রহস্যময় ডাইনোসর। বাচ্চাদের ডাইনোসরদের বিষয়ে বিভিন্ন ইনফরমেশন এর মধ্যে পেয়ে যাচ্ছ। এর কিন্তু প্রত্যেকটা পেজ ল্যামিনেটেড। ঠিক আছে, আর দেখো কত পিকচার্স দেওয়া রয়েছে, অরিজিনাল পিকচার্স দেওয়া রয়েছে অনেক, এরকম বিভিন্ন ছবি দেওয়া রয়েছে আরো ডিটেলসে। ঠিক আছে, খুব সহজ ভাষায় এলাবোরেট করে অনেক ডিটেলস দেওয়া রয়েছে। এই দেখো সূচিপত্র, কি কি বিষয় মানে এখানে দেওয়া রয়েছে, ডাইনোসরের কোন কোন বিষয় দেওয়া রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে বইটা।
বোর্ড বাইন্ডিং এর মধ্যে আছে, প্রত্যেকটা পেজ পেপার কোয়ালিটি, মানে সরি প্রত্যেকটা পেজ কালারিং এবং ল্যামিনেটেড, ঠিক আছে। এটা পড়বে মাত্র 80, মাত্র 80। এটা পড়বে হচ্ছে মাত্র 80, 80, তার উপরে 20% ছাড়, ঠিক আছে। এটা পড়বে হচ্ছে মাত্র 80, 80, তার উপরে 20% ছাড়, সরালাম। আচ্ছা নেক্সট দেখাই আরেকটা ভূতের গল্পের বই। এটা ওই টিনেজার্সদের পড়ার মতোই গল্পের বই, ভূতের। এটার একটা বিশেষত্ব রয়েছে, যে গল্পগুলো দেওয়া রয়েছে, এই হচ্ছে সূচিপত্র, এই হচ্ছে সূচিপত্র, যে গল্পগুলো দেওয়া রয়েছে সেগুলো তোমাদের বাংলাতেও লেখা আছে এবং ইংলিশেও লেখা আছে, ঠিক আছে। যেমন ধরো এইটা ফার্স্ট স্টার্ট হচ্ছে মুক্তার ভূত, দ্য ঘোস্ট অফ দ্য মুক্তার, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা। এটা ইংলিশে লেখা রয়েছে, দেখছো তোমরা সেম স্টোরিটা, তারপরে চলে যাচ্ছে বাংলায়। এই দেখো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা মুক্তার ভূত, মানে কি যে পড়বে সে বাংলা ইংলিশ যেটাই কমফোর্টেবল সেটাই পড়তে পারবে, প্রথমে পড়তে পারবে, দেন আবার অপোজিট আনকমফোর্টেবল ল্যাঙ্গুয়েজ যেটা অতটা সড়গড় নয় সেটাতেও পড়ে তার নিজের ভাষাটাকে আরো বেশি ইমপ্রুভ করতে পারবে, ঠিক আছে। আর বাচ্চাদের ক্ষেত্রে বইটা ইন্টারেস্টিং হবে, বাংলা ইংলিশ সব রকম মেশানো, ঠিক আছে। অনেকগুলো স্টোরি পাচ্ছ এর মধ্যে 2 পাতা জুড়ে। এটা পড়বে হচ্ছে 130, 130। এটা পড়বে হচ্ছে মাত্র 130, 130, ঠিক আছে। এটা পড়বে হচ্ছে মাত্র 130, 130। এর উপরেও 20% ছাড় পেয়ে যাচ্ছ, এর উপরেও 20% ছাড় পেয়ে যাচ্ছ, ঠিক আছে। চলো সরাল। আচ্ছা নেক্সট একটা কমিক্স এর বই দেখাই তোমাদের, নারায়ণ দেবনাথের লেখা। নারায়ণ দেবনাথের আমরা বেশিরভাগ বাটুল, নন্টে ফন্টে এগুলোই জেনে থাকি, এগুলো ছাড়াও নারায়ণ দেবনাথের কমিক্স এর বই আছে একটা। এই দেখো এর মধ্যে বিভিন্ন আলাদা আলাদা রকমের কমিক্স ক্যারেক্টার পাবে তোমরা, দেখেছো। প্রত্যেকটা পেজ কিন্তু ল্যামিনেটেড এবং কালারিং পিকচার্স দেওয়া, প্রত্যেকটা পেজ ল্যামিনেটেড এবং কালারিং পিকচার্স দেওয়া, ঠিক আছে। এটা পড়বে হচ্ছে 275, 275। এটা পড়বে হচ্ছে 275, 275। হাই শম্পা ঘোষ দস্তিদার দি, থ্যাংক ইউ জয়েন করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা জয়েন করছো তাদের সবাইকে একটু রিকোয়েস্ট করবো, প্লিজ একটু পিন পোস্ট নাম্বারের উপর কমেন্টস করো, একটু হাই হ্যালো করো, তাহলে আরো বন্ধুরা দেখতে পাবে। আর যারা জয়েন করছো তাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ জয়েন করার জন্য। সবাই সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে, ঠিক আছে। যেটা দেখাচ্ছিলাম নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছবিতে মজার গল্প, ঠিক আছে। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বিভিন্ন আলাদা আলাদা কমিক্স ক্যারেক্টারের এর মধ্যে স্টোরিজ রয়েছে, অনেকগুলো স্টোরিজ পেয়ে যাবে। এই দেখো এখানে সূচিপত্র রয়েছে, টোটাল 30টা গল্প আছে, টোটাল 30টা স্টোরিজ আছে, ঠিক আছে। এটা পড়বে হচ্ছে 275, 275। এটা পড়বে হচ্ছে 275, 275, ঠিক আছে। সরালাম, হ্যাঁ। এর উপরেও তোমরা 20% ছাড় পেয়ে যাবে, এর উপরেও তোমরা 20% ছাড় পেয়ে যাবে। চলো নেক্সট এবার একটু আবার বড়দের গল্পের বইয়ে যাই, ঠিক আছে। আবার একটু বড়দের গল্পের বইয়ে যাই। আচ্ছা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী আমরা কে না নাম জানি, ঠিক আছে, আমরা কে না নাম জানি, তাও দেখাচ্ছি। অনেকেই হয়তো বই থেকে পড়া হয়ে থাকেনি, শুধু সিনেমাটা দেখানো হয়েছে, থ্যাংক ইউ সম্পাদি, শুধু সিনেমাটা দেখা হয়েছে বা কারো মুখে গল্প শোনা হয়েছে, সেক্ষেত্রে নিজে বইটা পড়তে চাও এরকম ক্ষেত্রে নিতে পারো, বা কাউকে গিফট দিতে চাও সেক্ষেত্রেও নিতে পারো। এটা সফট কভারের মধ্যে আছে, হার্ড কভার নয়, সফট কভারের মধ্যে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী। এটা পড়বে হচ্ছে মাত্র 200, মাত্র 200, তার উপরে 20% ছাড়, ঠিক আছে। এটা পড়বে হচ্ছে মাত্র 200, তার উপরে 20% ছাড়। ঠিক আছে, এটা পড়বে হচ্ছে মাত্র 200, তার উপরে 20% ছাড়। চল সরালাম। আচ্ছা নেক্সট দেখাই সায়ক আমানের লেখা একটা বই। এটা হচ্ছে কুয়াশার ফুল, এক আশ্চর্য প্রেমের রোমাঞ্চকর উপন্যাস। কি বলছে? প্রেম প্লাস রোমাঞ্চকর প্লাস একটু অন্য রকমের গল্পের স্টাইল। সায়ক আমান মানেই একটু অন্য রকমের গল্পের স্টাইল, সেক্ষেত্রে সায়ক আমানের লেখা কুয়াশার ফুল। এটা হচ্ছে 325, 325,
325 325, ঠিক আছে। সায়ক আমানের লেখা এক আশ্চর্য রোমাঞ্চকর প্রেমের উপন্যাস, ঠিক আছে। 325 325, তার উপরে 20% ছাড়। চল সরালাম। আচ্ছা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি, তোমরা সবাই নাম শুনেছো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি, এটাও খুব একটা মানে কাউকে গিফট করার জন্য, নিজে পড়ার জন্য নিতে পারো। 150 150, বোর্ড বাইন্ডিং এর মধ্যে আছে, পেপার কোয়ালিটি অ্যাভারেজ, পেপার কোয়ালিটি অ্যাভারেজ, বোর্ড বাইন্ডিং এর মধ্যে আছে। 150 150, ঠিক আছে। 150 150, তার উপরে 20% ছাড়। 150, চলো সরালাম। আচ্ছা, নেক্সট দেখাই একটা, মানে এটাকে কি বলবো, থ্রিলার প্লাস অলৌকিক মেশানো, সৌরভ চক্রবর্তীর লেখা চন্দ্রহাস। এর দুটো পার্ট, এটা সেকেন্ড পার্টটা আমার কাছে রয়েছে, ফার্স্ট পার্টটা বিক্রি হয়ে গেছে। চন্দ্রহাস 1, এটা আসলে তন্ত্র তান্ত্রিক এইরকম ধরনের উপরে লেখা গল্প ফার্স্ট পার্ট, সেটার সাথেই কিন্তু রিলেটেড সেকেন্ড পার্ট। তো সবাইকে যারা যারা দেখছো বা মনে করছো নেবে, তাদের সবাইকে বলবো যে ফার্স্ট পার্টটা পড়া থাকলে তবেই কিন্তু সেকেন্ড পার্ট নিও, না হলে ফার্স্ট পার্ট বলবে আমি এনে দেবো, ফার্স্ট পার্টটা আগে পড়বে তবে সেকেন্ড পার্টটা নেবে, ঠিক আছে। ওটা দুটো কিন্তু ইন্টারকানেক্টেড, দুটো ইন্টারকানেক্টেড। ফার্স্ট পার্ট প্রাইস অ্যাভারেজ 450 এরকম, সেকেন্ড পার্টটা 450। ফার্স্ট পার্টটা আমার এক্সাক্ট মনে নেই, 400 বা 450 এরকম হবে, সেকেন্ড পার্ট 450, ঠিক আছে। বোথ বুকস এর উপরে 20% ছাড় থাকবে, কেউ যদি নিতে চাও নিয়ে নাও, ঠিক আছে। বোথ বুকস এর উপরেই 20% ছাড় থাকবে, কেউ নিতে চাইলে নিয়ে নাও। একদম কি বলবো, তন্ত্র তান্ত্রিক এরকম। সেকেন্ড পার্টটা যেমন তোমাদের একটু নিচটা পড়ে শোনাই তাহলে বুঝতে পারবে। কাশীর মণিকর্ণিকা ঘাটের শ্মশানে এই কাহিনী শুরু, মণিকর্ণিকা ঘাটেই এই কাহিনী শেষ। নারী বলি, কাশী বারাণসীর গুপ্ত কুঠুরিতে সাধনা, লুপ্ত তান্ত্রিক বিদ্যা, বৈরাগ্য, ঐতিহাসিক গুপ্ত হত্যা এবং মহাকালেশ্বরের সাধকদের প্রশিক্ষণের বৃত্তান্ত রয়েছে এই গ্রন্থে, ঠিক আছে। বোঝা গেল? তার মানে এই সাধক, তন্ত্র মন্ত্র, নরবলি এইসবের উপরেই এই বইটা। সৌরভ চক্রবর্তী চন্দ্রহাসের দুটো পার্ট, এটা সেকেন্ড, ফার্স্ট পার্টও আছে, ঠিক আছে। কেউ নিতে চাইলে আমাকে বলবে, আমি এনে দেবো। আচ্ছা, নেক্সট দেখাই সমরেশ মজুমদারের বাছাই গল্প। সমরেশ মজুমদারের অনেকগুলো গল্প এর মধ্যে একসাথে পেয়ে যাবে। এটা পড়বে 350। এ দেখো সূচিপত্র, এই একটা পাতা আর এই একটা পাতা, ঠিক আছে। এই দুটো পাতা জুড়ে এতগুলো গল্প পেয়ে যাচ্ছ সমরেশ মজুমদারের, মাত্র 350, মাত্র 350, 350, তার উপরে 20% ছাড়, ঠিক আছে। 350, তার উপরে 20% ছাড়। $350, 350, তার উপরে 20% ছাড়, ঠিক আছে। চলো সরালাম। আচ্ছা, নেক্সট দেখাই একটা ইংলিশ গল্পের বাংলায় অনুবাদ করেছে প্রতিম দাস, অনুবাদ করেছে প্রতিম দাস, আ প্রিন্সেস অফ মার্স। এডগার রাইস ব্যারোডার লেখা আ প্রিন্সেস অফ মার্স, অনুবাদ করেছে প্রতিম দাস। এটা পড়বে হচ্ছে 399, 399, ঠিক আছে। এটা পড়বে হচ্ছে 399, 399। একটু তোমাদের গল্পের বিষয়বস্তুটা পড়ে শোনাই, তাহলে তোমরা বুঝতে পারবে কিসের উপরে গল্পটা। বারসুম সিরিজকে সায়েন্স ফ্যান্টাসির এক মাইল ফলক বলা হয়। এই সিরিজের প্রথম বই হচ্ছে প্রিন্সেস অফ মার্স। 1912 সালের ফেব্রুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত অল স্টোরি ম্যাগাজিন নামে এক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়, ঠিক আছে। এটা হচ্ছে কল্পবিজ্ঞানের ওপরে লেখা, বুঝতে পেরেছি। এখানে গল্পের মানে লেখকের ডিটেলস দেওয়া রয়েছে, গল্পটা মানে ডিটেলস খুব একটা নেই, তো সেক্ষেত্রে এটা কল্পবিজ্ঞানের উপরে লেখা, যেমন মার্স ভার্সেস স্টোরি থাকে সেই রকম স্টোরিজ, ঠিক আছে। প্রিন্সেস অফ মার্স, এটা পড়বে 399, 399, তার উপরে 20% ছাড়। 399, 399, তার উপরে 20% ছাড়, ঠিক আছে। চল সরালাম। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু, বাচ্চাদের জন্য ছোট ছোট কবিতার বই। রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু অনেকেই শুনে থাকবে, কেউ যদি কারো বাচ্চার জন্য নিতে চাও, কাউকে গিফট করতে চাও, নিতে পারো। এই হচ্ছে সূচিপত্র, এই একটা পাতা, এই একটা পাতা। এটা পড়বে হচ্ছে
80, মাত্র 80। এটা পড়বে হচ্ছে 80, ঠিক আছে, মাত্র 80। চলো সরালাম। আচ্ছা নেক্সট দেখাই মোজাফফর হোসেনের লেখা মানুষের মাংসের রেস্তোরাঁ। থ্রিলার গল্পের বুক, মোজাফফর হোসেনের লেখা। ইনি একজন বাংলাদেশি লেখক, তোমরা অনেকেই হয়তো ওনার নাম শুনে থাকবে, মোজাফফর হোসেন, ঠিক আছে। থ্রিলার গল্প লেখেন, মানুষের মাংসের রেস্তোরাঁ। এটার মধ্যে অনেকগুলো গল্প পাবে তোমরা। এই হচ্ছে সূচিপত্র, এই হচ্ছে সূচিপত্র। এটা পড়বে হচ্ছে 275, 275। এটা হচ্ছে বাংলাদেশের বেস্ট সেলার বুক, বাংলাদেশের বেস্ট সেলার বুক। 6টা মুদ্রণ হয়েছে, ঠিক আছে। বাংলাদেশের বেস্ট সেলার বুক, মোজাফফর হোসেনের লেখা মানুষের মাংসের রেস্তোরাঁ। এটা পড়বে হচ্ছে 275, 275। এর মধ্যে অনেকগুলো স্টোরি একসাথে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এটা পড়বে হচ্ছে 275। ঠিক আছে, চলো সরালাম। আচ্ছা নেক্সট দেখাই অভিজ্ঞান রায়চৌধুরীর লেখা একটা গল্পের বই, অচেনা মুখ ও আরো 15। এই অভিজ্ঞান রায়চৌধুরীর একটা ফেমাস ক্যারেক্টার হচ্ছে অনিলিখা। কল্পবিজ্ঞান, অলৌকিক, এরকম ধরনের স্টোরিজ লেখা মানে রয়েছে এর মধ্যে, ঠিক আছে। অনেকগুলো স্টোরি পাবে, এই যে কল্পবিজ্ঞান, রহস্য, রোমাঞ্চ, ভয় সব মেশানো অনেকগুলো গল্প এর মধ্যে পেয়ে যাচ্ছ। এই হচ্ছে সূচিপত্র, এই হচ্ছে সূচিপত্র। টোটাল 16টা গল্প আছে, টোটাল 16টা গল্প আছে, 5টা উপন্যাস, 11টা গল্প, ঠিক আছে। এটা পড়বে 300, 300। এটা পড়বে হচ্ছে 300, 300। এটা পড়বে হচ্ছে 300, 300। তার উপরে 20% ছাড়। এটা পড়বে হচ্ছে 300, ঠিক আছে। এটা পড়বে 300। অচেনা মুখ আরো 15, অভিজ্ঞান রায়চৌধুরীর লেখা। টোটাল 16টা গল্প পাচ্ছ। কল্পবিজ্ঞান, রহস্য, ভয় সব রকম মেশানো গল্প এর মধ্যে পাবে, ঠিক আছে। চলো সরালাম। আচ্ছা নেক্সট দেখাই অভিক সরকারের ভয়ের গল্পের একটা বই, প্রেত, যক্ষ, অন্যান্য। অভিক সরকারের লেখা প্রেত, যক্ষ, অন্যান্য। এর মধ্যে টোটাল 4টে ভয়ের গল্প পাবে, 4টে ভয়ের গল্প পাবে। এটা পড়বে 300। এই হচ্ছে সূচিপত্র, এই হচ্ছে সূচিপত্র। টোটাল 4টে ভয়ের গল্প পাচ্ছ অভিক সরকারের লেখা প্রেত, যক্ষ, অন্যান্য, ঠিক আছে। টোটাল 4খানা ভয়ের গল্প পাচ্ছ। এটা পড়বে হচ্ছে 300, 300। তার উপরে 20% ছাড়, ঠিক আছে। তার উপরে 20% ছাড়। প্রেত, যক্ষ, অন্যান্য সরালাম। আচ্ছা নেক্সট দেখাই নচিকেতা। আমাদের গান গায় যে নচিকেতা, সেই নচিকেতার লেখা কিছু ডিটেকটিভ গল্প, ঠিক আছে। তোমরা হয়তো অনেকেই জানো না, উনি গল্পও লেখেন এবং খুব ভালো গল্প লেখেন। ফার্স্ট এটা দেখাচ্ছি বিপজ্জনক 12। এর মধ্যে 12টা গল্প পাবে, 12টা গল্প পাবে, থ্রিলার এরকম ধরনের গল্প। এই হচ্ছে সূচিপত্র, এই হচ্ছে সূচিপত্র। টোটাল 12টা স্টোরিজ আছে। এটা পড়বে 225, 225। এটা পড়বে হচ্ছে 225, 225। নচিকেতা বিপজ্জনক 12। এটা পড়বে হচ্ছে 225, 225। এর উপরে 20% ছাড়। নেক্সট আরেকটা ওনার লেখা বই দেখায়, বিপজ্জনক আরো, বিপজ্জনক আরো। এটা পড়বে হচ্ছে 175, 175। এর মধ্যে 5টা গল্প আর একটা উপন্যাস আছে। এটা পড়বে হচ্ছে 175, 175। এর মধ্যে 5টা গল্প আর একটা উপন্যাস আছে, ঠিক আছে। নচিকেতার লেখা 5টা গল্প আর একটা উপন্যাস আছে। এটা পড়বে হচ্ছে 175, 175। তার উপরে 20% ছাড়, ঠিক আছে। চল সরালাম। আচ্ছা নেক্সট দেখাই সৈকত মুখোপাধ্যায়, সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা একটা, এটা হচ্ছে কি বলবো, রহস্য গল্প বলতে পারো, রহস্য গল্প বলতে পারো। সোনালী অর্কিড, গোয়েন্দা গল্প, মানে গোয়েন্দাই টাইপের কিন্তু ওরকম নয়। এটা একজন, তোমাকে আমি কিছুটা পোর্শন পড়ে শোনাচ্ছি, তাহলে বুঝতে পারবে। 4টি মেয়েকে 5 দিন ফলো করতে হবে সাক্ষ্যকে। তারা বিপদে পড়লে বাঁচানোর দায়িত্বও তার, কিন্তু বাড়ির লোকেরাও জানেন না মালবাজার স্টেশনে নামার পর মেয়েরা কোথায় যাওয়ার প্ল্যান করছে। সাক্ষ্য কি সফল হবে তার কাজে? ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে একটা অন্য রকমের ধরনের একটা গল্পের বই এটা, ডিটেকটিভ, রহস্য সব মেশানো আছে। সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা সোনালী অর্কিড।
এটা পড়বে হচ্ছে 350, 350। ঠিক আছে, এটা পড়বে হচ্ছে 350, 350। এটা পড়বে হচ্ছে 350, 350। সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা সোনালী অর্কিড, তার উপরে তোমরা পেয়ে যাচ্ছ 20% ছাড়। আচ্ছা, দেবারতী মুখোপাধ্যায়ের লেখা বাবু ও বারবনিতা, এটা হচ্ছে ওই আসল খুনের গল্প, দুটো খুনের গল্প পেয়ে যাবে এর মধ্যে। এটার ফার্স্ট পার্ট হচ্ছে হারিয়ে যাওয়া খুনিরা, এটা হচ্ছে সেকেন্ড পার্ট, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। এটার মধ্যে দুটো স্টোরি পাচ্ছ। এটা পড়বে হচ্ছে 225, 225। এটা পড়বে হচ্ছে 225, 225। বাবু ও বারবনিতা এটা পড়বে হচ্ছে 225, 225, তার উপরে 20% ছাড়। ঠিক আছে, এটা পড়বে হচ্ছে 225, 225, তার উপরে 20% ছাড়। ঠিক আছে, চলো সরালাম। আচ্ছা, নেক্সট দেখাই মহাশ্বেতা দেবীর লেখা একটা বই, মহাশ্বেতা দেবীর শ্রেষ্ঠ গল্প, মহাশ্বেতা দেবীর শ্রেষ্ঠ গল্প। এটার মধ্যে তোমরা এতগুলো গল্প পেয়ে যাবে, এই হচ্ছে সূচিপত্র, এতগুলো গল্প একসাথে পেয়ে যাচ্ছ। এটা পড়বে হচ্ছে 350, 350। এটা পড়বে হচ্ছে 350, 350। মহাশ্বেতা দেবীর লেখা অনেকগুলো গল্প একসাথে পাচ্ছ, শ্রেষ্ঠ গল্প। এটা পড়বে হচ্ছে 350, 350। ঠিক আছে, চলো সরালাম। আচ্ছা, নেক্সট দেখাই শিবরাম চক্রবর্তীর লেখা হর্ষবর্ধন গোবর্ধন সমগ্র। হর্ষবর্ধন গোবর্ধন হচ্ছে শিবরাম চক্রবর্তীর সৃষ্ট হাসির ক্যারেক্টার একটা। তো এর দুটো পার্ট আছে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। আমার কাছে এই মুহূর্তে সেকেন্ড পার্ট অ্যাভেলেবেল আছে, আর সেকেন্ড পার্টের উপরেই তোমরা 20% ছাড় পাচ্ছ। ঠিক আছে, সেকেন্ড পার্টের উপরেই তোমরা 20% ছাড় পাচ্ছ। শিবরাম চক্রবর্তীর হর্ষবর্ধন গোবর্ধন সমগ্র। তো সেকেন্ড পার্টটাই যদি কেউ নিতে চাও নিতে পারবে, এর উপরে 20% ছাড় পাবে। এটা পড়বে হচ্ছে 850, 850। এটা পড়বে হচ্ছে 850, 850। ঠিক আছে, সেকেন্ড পার্টটা পড়বে হচ্ছে 850, 850। সূচিপত্রটা তোমাদের দেখাই কতগুলো গল্প পাচ্ছ, অনেকগুলো গল্প আছে এর মধ্যে, অনেকগুলো গল্প আছে এর মধ্যে। এই হচ্ছে সূচিপত্র, এই হচ্ছে সূচিপত্র। দেখো, তিনটে উপন্যাস আছে, এতগুলো গল্প আছে। আবার দেখো এইদিকে এতগুলো গল্প আছে, বড়দের গল্প, অন্য কলমে কৌতুকি, কত রকম ভাবে লেখা আছে। ঠিক আছে, সব হাসির ক্যারেক্টার। এটা হর্ষবর্ধন গোবর্ধন সমগ্র, এটা পড়বে হচ্ছে 850, 850। ঠিক আছে, চলো সরালাম। আচ্ছা, নেক্সট দেখাই যোগুমামা রহস্য সমগ্র, ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা যোগুমামা রহস্য। এর টোটাল 5টা পার্ট হয়। আমার কাছে তোমরা পাবে 2, 3 আর 4। ঠিক আছে, এই 3টে পার্ট আমার কাছে অ্যাভেলেবেল আছে। ইচ পার্ট 299, 299 করে। ঠিক আছে, প্রত্যেক পার্ট 299, 299 করে। আর প্রত্যেকটা পার্টে তোমরা মোটামুটি 5টা 6টা করে গল্প পাবে। এটা থার্ড পার্টটা দেখাচ্ছি, এটার মধ্যে 6টা গল্প আছে। প্রত্যেকটা পার্টে তোমরা 5টা 6টা করে গল্প পাবে। আমার কাছে এই মুহূর্তে তোমরা 2, 3, 4 এই 3টে বই পাচ্ছ, এবং 3টে বইয়ের উপর 20% ছাড় অফারে পাচ্ছ। ঠিক আছে, প্রত্যেকটা পার্ট, এই 3টের প্রত্যেকটা পার্ট 299। 3টের মধ্যে কেউ এই ডিসকাউন্টে নিতে চাইলে নিয়ে নাও। আর 3টে পার্টেই তোমরা উপরি পাওনা হিসেবে লেখকের স্বাক্ষর পেয়ে যাবে। ঠিক আছে, 3টে পার্টেই তোমরা উপরি পাওনা হিসেবে লেখকের স্বাক্ষর পেয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা পার্ট হচ্ছে 299, তার উপরে 20% ছাড়। এই মুহূর্তে আমার কাছে তোমরা ডিসকাউন্টে পাবে 2, 3 আর 4 এই 3টে পার্ট। ঠিক আছে, চলো সরালাম। আচ্ছা, নেক্সট দেখাই ক্ষেত্রগুপ্তের লেখা একটা বই, শরদিন্দুর রহস্যভেদ। ব্যোমকেশ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে ক্ষেত্রগুপ্তের শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপরে, মানে এটাকে তোমরা ক্রিটিসাইজ বলতে পারো। এরকম বিভিন্ন মানে ডিটেলিং এ অনেক দিক তুলে ধরা হয়েছে। এটা পড়বে হচ্ছে 399, 399। ঠিক আছে, বইটা পড়বে হচ্ছে 399, 399, তার উপরে 20% ছাড়। এটা পড়বে হচ্ছে 399, 399, তার উপরে 20% ছাড়। ঠিক আছে, চলো সরালাম।
আচ্ছা, নেক্সট দেখাই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটা বই, বড়দের হাসির গল্প। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটা বই, বড়দের হাসির গল্প। এর মধ্যে অনেকগুলো বড়দের জন্য হাসির গল্প পেয়ে যাবে। এই হচ্ছে সূচিপত্র, এই একটা পাতা আর এই একটা পাতা, ঠিক আছে? এতগুলো হাসির গল্প পেয়ে যাচ্ছ। এটা পড়বে হচ্ছে 400। এটা পড়বে হচ্ছে 400। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা বড়দের হাসির গল্প, এটা পড়বে হচ্ছে 400, ঠিক আছে? শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা বড়দের হাসির গল্প। চলো সরালাম। তার উপরে তোমরা 20% ছাড় পেয়ে যাচ্ছ। 400 এর উপরে তোমরা 20% ছাড় পেয়ে যাচ্ছ। আচ্ছা, নেক্সট দেখাই চেনা মাটির অচেনা ভয়। এর মধ্যে 6টা অলৌকিক গল্প পেয়ে যাবে। 6টা অলৌকিক গল্প পেয়ে যাবে। চেনা মাটির অচেনা ভয়, 6 জন আলাদা আলাদা লেখকের লেখা। এটা পড়বে হচ্ছে 425, 425। এই দেখো সূচিপত্র, এই দেখো সূচিপত্র। 6 জন আলাদা আলাদা লেখকের লেখা 6টা গল্প পেয়ে যাচ্ছ এর মধ্যে। এটা পড়বে হচ্ছে 425, 425। তার উপরে 20% ছাড়। 425, 425। তার উপরে 20% ছাড়, ঠিক আছে? এর মধ্যে টোটাল 6 জন আলাদা আলাদা লেখকের লেখা 6টা গল্প পেয়ে যাবে। চলো সরালাম। আচ্ছা, নেক্সট দেখাই অর্পিতা সরকারের কিছু বাছাই করা গল্প পেয়ে যাচ্ছ। নির্বাচিত গল্প, অর্পিতা সরকারের লেখা নির্বাচিত গল্প 3rd। এটা মানে আরো পার্ট হয়, 1st, 2nd, 4th, ঠিক আছে? আমার কাছে এই মুহূর্তে 3rd পার্টটা আছে আর এর উপরেই 20% ছাড় পাবে, ঠিক আছে? আমার কাছে এই মুহূর্তে 1st পার্টটা আছে, এই 3rd পার্টটা আছে, এর উপরেই 20% ছাড় পাবে। তবে একটা জিনিস বলে দেবো, এটার সাথে কিন্তু 1st, 2nd এর কোনো কানেকশন নেই। কেউ যদি ডিরেক্টলি 3rd পার্ট নিতে চাও নিতে পারো, কারণ এর মধ্যে ইন্ডিভিজুয়াল স্টোরিজ রয়েছে, ছোট ছোট বিভিন্ন আলাদা আলাদা স্বাদের। এই হচ্ছে সূচিপত্র, ঠিক আছে? এর কোনোটার সাথে কোনোটা কানেক্টেড নয়। এটা পড়বে হচ্ছে 300, 300। এটা পড়বে হচ্ছে 300, 300। তার উপরে 20% ছাড়। এটা পড়বে হচ্ছে 300, 300। তার উপরে 20% ছাড়। ঠিক আছে? এটা পড়বে হচ্ছে 300, 300। তার উপরে 20% ছাড়, ঠিক আছে? চলো সরালাম। আচ্ছা, নেক্সট দেখাই হেমেন্দ্র কুমার রায়ের একটা ভয়ের গল্পের সংকলন, ভয় সমগ্র। এর মধ্যে অনেকগুলো ভয়ের গল্প পাবে। হেমেন্দ্র কুমার রায়ের লেখা অনেকগুলো ভয়ের গল্প একসাথে পেয়ে যাবে। এটাও পড়বে মাত্র 300। সূচিপত্রটা তোমাদের দেখাই। এই পাতায় এতগুলো গল্প রয়েছে, আবার এই পাতায় এতগুলো গল্প রয়েছে, ঠিক আছে? এতগুলো গল্প একসাথে পেয়ে যাচ্ছ। এটা পড়বে হচ্ছে 300, 300। তার উপরে 20% ছাড়, ঠিক আছে? এটা পড়বে হচ্ছে 300, 300। তার উপরে 20% ছাড়। হেমেন্দ্র কুমার রায়ের ভয় সমগ্র। চলো সরালাম। আচ্ছা, নেক্সট দেখাই ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা একটা বই, আলোর মানুষ। ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা একটা বই, আলোর মানুষ। চৈতন্যদেবের জীবনের কিছু অংশ নিয়ে এই বইটা লেখা। চৈতন্যদেবের জীবনের কিছু অংশ নিয়ে এই বইটা লেখা ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের। এটা পড়বে হচ্ছে 275, 275। তার উপরে 20% ছাড়। এটা পড়বে হচ্ছে 275, 275। তার উপরে 20% ছাড়, ঠিক আছে? ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা আলোর মানুষ। সরালাম। আচ্ছা, অনিশ দেবের একটা সামাজিক উপন্যাস বলতে পারো। এটার নাম হচ্ছে প্রতিঘাত। অনিশ দেবের লেখা একটা সামাজিক উপন্যাস বলতে পারো এটাকে। এটার নাম হচ্ছে প্রতিঘাত। সমাজের সাধারণ মানুষের উপরে কি বলছে দেখো, আঘাতের জবাবে প্রতিঘাত, ভয়ঙ্কর নৃশংস শয়তানদের বিরুদ্ধে সাধারণ মানুষের রুখে দাঁড়ানোর কাহিনী, ঠিক আছে? এটা পড়বে 449, 449, 449।
এটা পড়বে হচ্ছে 449, তার উপরে 20% ছাড়। ঠিক আছে, চলো সরালাম। চলো বন্ধুরা, তাহলে আজকের মতো লাইভ এখানেই শেষ করব। ঠিক আছে, আবার খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে। যারা যারা রেকর্ডেড লাইভটা দেখবে তাদেরকে আবারও বলে দিচ্ছি, 31st till 31st পর্যন্ত এই অফারটা চলছে। সমস্ত লাইভে দেখানো বইয়ের উপরে 20% করে ছাড় পেয়ে যাবে। তো যাদের যেটা পছন্দ নিয়ে নাও। ইভেন তোমাদের প্রথমের দিকে আমি বলে দিয়েছি একটা ডিভিশন পেমেন্টের মানে অফারও আমি রেখেছি। কারো যদি ফুল পেমেন্ট করে এই মান্থে পুরোটা নিতে প্রবলেম থাকে, সেক্ষেত্রে 31st এর মধ্যে যদি তোমরা একটা পার্ট পেমেন্ট করে রাখো, তাহলে 20% ছাড়েতেই তোমরা নেক্সট মান্থে বাকি পেমেন্টটা কমপ্লিট করে বই ডেলিভারি নিতে পারো। ঠিক আছে, সেক্ষেত্রে এই অপশনও আছে। তাই সবাইকে বলবো যাদের যেটা পছন্দ নিয়ে নাও। 20% ছাড়টা কিন্তু আর বেশি দিন নেই, 31st জুলাই পর্যন্ত তোমরা এই অফারটা পাচ্ছ। আর ভাড়া রিলেটেড কোন রকম কোয়ারিজ থাকলে প্লিজ একটু হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের উপর দেওয়া আছে, পিন পোস্ট করা আছে। ঠিক আছে, এই ছাড়াও তোমাদের বুকস রিলেটেড যে কোনো রকম কোয়ারিজে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, এরকম নয় যে বই নিতে হবে বলেই হোয়াটসঅ্যাপ করতে হবে, অবশ্যই হোয়াটসঅ্যাপ করো। আর যারা যারা আমার লাইভ ফার্স্ট টাইম দেখছো তারা প্লিজ আমার নামের পাশে একটা ফলো অপশন আছে দেখবে, একটু ক্লিক করে নাও। তাহলে নেক্সট টাইম কখন কোথায় লাইভে আসবো সেই সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। চলো আজকের মতো লাইভ এখানেই শেষ করছি। আবার খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।